মৃত মেয়ে কবরের ভেতর জীবিত আছে। তাই আমরা আবার কি যেরকম লাশ ওরকমই রাখি। মানে যে ইমাম সাহেব জায়নামাজ পড়াইছে হয়ে দেখছে আর কি। চোখ বন্ধ করুন এক মুহূর্তের জন্য এবং কল্পনা করুন আপনার চারপাশে ঠান্ডা ভেজা মাটি, মাথার উপরে 6 ফুট পুরো অন্ধকার, বাতাস নেই বললেই চলে। যেটুকু আছে প্রতিটি নিঃশ্বাসে তা আরও কমে আসছে। আপনি হাত বাড়ালেন, আঙুল ঠেকল ঠান্ডা খসখসে মাটিতে। আপনি চিৎকার করলেন গলা ফাটিয়ে, কিন্তু 6 ফুট মাটির উপরে আপনার প্রিয়জনেরা তখন শোকে মোহমান। তারা জানেনই না যাকে তারা মাটি দিয়ে এলেন সে হয়তো তখনও তাদের ডেকে চলেছে প্রাণপণে। এটা নিছক কল্পনা নয়, ইতিহাসের পাতায় আর আমাদের নিজেদের দেশের মাটিতেও এমন ঘটনা বারবার ঘটেছে অথবা ঘটেছে বলে মানুষ বিশ্বাস করেছে। মৃত্যু এবং জীবনের মাঝের সেই ঝাপসা রেখাটা যাকে বিজ্ঞান বলে অ্যাপারেন্ট ডেথ বা আপাত মৃত্যু, সেই রেখা ধরেই আজ আমরা হাঁটব এক ভয়ঙ্কর পথে। প্রশ্ন একটাই, মৃত মানুষ কি সত্যি কবরে জীবিত হয়ে উঠতে পারে? বাংলাদেশ এবং বিশ্বের ইতিহাসের এমনই কিছু লোমহর্ষক ঘটনা নিয়ে আমাদের আজকের ভিডিও। প্রচলিত অপরাধের গল্পের বাইরে গিয়ে আশা রাখছি আমাদের আজকের ভিডিওটিও আপনাকে রোমাঞ্চিত করবে। শুরু করছি আমাদের আজকের ভিডিও, জিন্দা কবর। দুই অগস্ট 2026, জামালপুর জেলার মেলান্দহ উপজেলা। দিনটি ছিল আর 10টা সাধারণ দিনের মতোই। 55 বছর বয়সী হালিমা খাতুন এদিন সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্বাভাবিকভাবেই। পরিবার শোকে ভেঙে পড়লেও ধর্মীয় রীতি মেনে দুপুরের মধ্যেই সম্পন্ন হয় তার দাফন প্রক্রিয়া। মাটি চাপা পড়ে যায় একটি জীবনের সব গল্প, সব স্মৃতি। কিন্তু এই গল্পটা সেখানেই শেষ হয়নি। সূর্য ডোবার পর রাত 9টা বাজতেই গ্রামের এক কোণ থেকে শুরু হয় এক অদ্ভুত ফিসফাস, আর মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে বারুদের মতো। হালিমার সন্তানরা কাপা গলায় দাবি করে বসেন তাদের মা নাকি কবরের নিচে এখনো জীবিত। প্রশ্ন জাগে, এই খবর তারা পেলেন কোথা থেকে? উত্তরে যা শোনা যায় তা আরও গা ছমছমে। একটি অদৃশ্য জিন নাকি তাদের এসে এই ভয়ঙ্কর সত্য জানিয়ে গেছে। তীব্র উত্তেজনা আর আতঙ্কের মধ্যে মাঝরাতেই খোঁড়া হলো সদ্য দাফন করা কবর। মাটি সরাতে সরাতে সবার নিঃশ্বাস যেন আটকে আসছিল। এই বুঝি বেরিয়ে আসবে জীবন্ত হালিমা খাতুন, কিন্তু বের করে আনা হলো হালিমা খাতুনের নিস্তেজ দেহ। ছুটে যাওয়া হলো মেলান্দহ ও জামালপুর সদর হাসপাতালে। শুরু হলো ইসিজি মেশিনের সেই একটানা নিষ্ঠুর সরল রেখা পরীক্ষা। কিন্তু ডাক্তাররা যখন রিপোর্ট হাতে নিলেন, নিস্তব্ধ হয়ে গেল পুরো ঘর। বিজ্ঞান নির্মমভাবে জানিয়ে দিল হালিমা খাতুন কোনো অলৌকিকতার শিকার হননি। তিনি সত্যি মৃত ছিলেন এবং মৃতই আছেন। যে আশা আর আতঙ্ক নিয়ে একটি পুরো গ্রাম জেগেছিল তা মিলিয়ে গেল এক নিমিষে। পরবর্তীতে পুনরায় একই কবরে হালিমা খাতুনকে আবারও দাফন করা হয়। কিন্তু জামালপুরের এই ঘটনাই একমাত্র নয়। একই বছর দেশের আরেকটি প্রান্তে ঘটে যায় এমনই আরেকটি গা শিউরে ওঠা অধ্যায়। ভোলা জেলার চর রমেশ গ্রাম। নিস্তব্ধ গ্রামটিতে হঠাৎ ছড়িয়ে পড়েছিল আরেক রহস্য। ঈদের দিন আনন্দ আর উৎসবের মাঝেই হঠাৎ মৃত্যু হয় তরুণী পোশাক শ্রমিক মরিয়মের। দাফন সম্পন্ন হয় দ্রুতই স্বাভাবিক নিয়মে, কিন্তু দাফনের কিছুদিন পরই গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে অদ্ভুত এক গুঞ্জন। মরিয়মের কবর থেকে নাকি ভেসে আসছে তীব্র মিষ্টি সুগন্ধি, আর স্বজনেরা একের পর এক দাবি করতে থাকেন তারা একটি অদ্ভুত স্বপ্ন দেখছেন নিয়মিত। সেই স্বপ্নে মরিয়ম এসে তাদের বলছে যে সে জীবিত আছে এবং কেঁদে কেঁদে বাইরে আসার আকুতি জানাচ্ছে। 17 জুন 2026, 18 দিন পর স্বজনদের গুঞ্জন পৌঁছায় তুঙ্গে। কৌতূহল আর আতঙ্কের চাপে না পেরে স্বজনেরা আবারও খুঁড়ে ফেলেন সেই কবর। মাটি সরাতে যা বেরিয়ে এলো তা কোনো জান্নাতি সুগন্ধি ছিল না, ছিল না জীবনের কোনো চিহ্ন। বিজ্ঞানের নিষ্ঠুর
দুর্গন্ধময় সত্য ফুটে উঠেছিল সেখানে। পচন ধরা দেহ থেকে নির্গত হচ্ছিল বিষাক্ত গ্যাস, যা চারপাশ ভরিয়ে তুলেছিল তীব্র দুর্গন্ধে। যে গন্ধকে মানুষ ভেবেছিল অলৌকিক, তা আসলে ছিল মৃত্যুরই আরেক রূপ। তবে ইতিহাস সবসময় প্রতারণা করেনি। সত্যি পৃথিবীর ইতিহাসে ঘটেছিল এমন বেশ কয়েকটি ঘটনা যেখানে মৃত্যুর পর কবরস্থ হওয়ার পর মানুষ ফিরে এসেছেন স্বাভাবিক জীবনে। আর সেটি জানতে হলে যেতে হবে ভিডিওটির পরবর্তী অধ্যায়ে। 17শ শতাব্দী। আয়ারল্যান্ডের লারগান শহরে বাস করতেন মার্জরি ম্যাককল নামের একজন নারী। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে তিনি মারা যান বলে ধরে নেওয়া হয় এবং প্রথা মেনে তার প্রিয় আংটিটি পরিয়েই তাকে দাফন করা হয় শ্যাঙ্কিল কবরস্থানে। কিন্তু সেই রাতেই লোভের বশে দুজন কবর চোর হানা দেয় তার কবরে। আংটিটি খুলতে না পেরে তারা ছুরি দিয়ে পোঁচ দেয় মার্জরির আঙুলে। আর হঠাৎই ফিনকি দিয়ে রক্ত বেরোতেই যেন বিদ্যুৎ স্পষ্ট হয়ে ওঠে মার্জরির শরীরে। তীব্র যন্ত্রণায় চিৎকার করে ওঠেন কফিনের ভিতরেই। দুই কবর চোর আতঙ্কে জ্ঞান হারিয়ে ছুটে পালায়, আর মার্জরি কফিন থেকে বেরিয়ে রক্তাক্ত আঙুল নিয়ে ছুটে যান নিজের বাড়ির দিকে। কিন্তু গল্পের সবচেয়ে ছমছমে অংশটি এখানেই শেষ হয় না। কথিত আছে দরজার কড়াঘাত শুনে তার স্বামী জন এতটাই আঁতকে ওঠেন যে সে ধাক্কাতেই তিনি হৃদরোগে মারা যান এবং তাকেই পরবর্তীতে সমাহিত করা হয় স্ত্রীর সদ্য খালি হওয়া সেই কফিনেই। মার্জরি নিজে বেঁচে ছিলেন আরও বহু বছর এবং পরবর্তীতে স্বাভাবিক নিয়মে তার মৃত্যু হলে তাকে আবারও কবরস্থ করা হয় সেই শ্যাঙ্কিল কবরস্থানে। আজও তার সমাধি ফলকে খোদাই করা আছে এক ভয়ঙ্কর সত্য বাক্য, লাইভড ওয়ান্স বারিড টুয়াইস, অর্থাৎ একবার বেঁচে ছিলেন, কবরস্থ হয়েছিলেন দুবার। এ ধরনের অসংখ্য ঘটনা ইউরোপ জুড়ে এতটাই তীব্র আতঙ্ক তৈরি করেছিল যে জন্ম নেয় এক নতুন মনস্তাত্ত্বিক ব্যাধি, যেটির নামকরণ করা হয় টেফাফোবিয়া, অর্থাৎ জীবন্ত সমাহিত হওয়ার চরম অবিরাম আতঙ্ক। এই ভীতি থেকে বাঁচতে মানুষ আবিষ্কার করে সেফটি কফিন। কফিনের ভেতর একটি রশি বাঁধা থাকত মৃতের হাতে, আর সেই রশির অন্য প্রান্তে মাটির উপরে রাখা হতো একটি ঘণ্টা। যদি কেউ ভুলবশত জীবিত অবস্থায় জেগে উঠতেন, রশি ধরে বাজাতে পারতেন সেই ঘণ্টা, আর মাটির উপরে নিযুক্ত পাহারাদার ছুটে আসতেন উদ্ধারে। আপনি জানলে অবাক হবেন, আজও প্রচলিত ইংরেজি প্রবাদ সেভড বাই দ্য বেল এবং ডেড রিঙ্গার এসেছে এই ভয়ঙ্কর প্রযুক্তি থেকেই, যা মনে করিয়ে দেয় কতটা বাস্তব ছিল সেই ভয়। এই আতঙ্ক কতটা গভীরে প্রথিত ছিল তার সবচেয়ে বড় প্রমাণ যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন নিজে। মৃত্যুশয্যায় শুয়ে তিনি কঠোর নির্দেশ দিয়ে যান তাকে যেন মৃত্যুর অন্তত 2 দিন পর দাফন করা হয়, যাতে কোনোভাবেই জীবন্ত অবস্থায় তাকে মাটি চাপা দেয়া না হয়। অর্থাৎ মানুষ নিজের মৃত্যু মেনে নিতে পারলেও কবরস্থ হওয়ার পর জীবিত হওয়ার ভয়কে মেনে নিতে পারেনি। আপনি হয়তো ভাবছেন এসব শুধু অতীতের অন্ধকার যুগের গল্প, কিন্তু না, চিকিৎসা বিজ্ঞানে আজও একটি বিরল কিন্তু সম্পূর্ণ বাস্তব ঘটনা নথিভুক্ত করা হয়, যার নাম লাজারাস সিনড্রোম বা অটো রিসাসিটেশন। এটি ঘটে তখন যখন হৃদযন্ত্র বন্ধ হয়ে যাওয়া একজন রোগীকে দীর্ঘ সময় সিপিআর দেওয়ার পরেও কোনো সাড়া না পেয়ে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন এবং চিকিৎসা বন্ধ করে দেন। অথচ কয়েক মিনিট পর কোনো বাহ্যিক সাহায্য ছাড়াই রোগীর হৃদস্পন্দন নিজ থেকেই আবারও ফিরে আসে। 1882 সালে চিকিৎসা শাস্ত্রে প্রথম এই ঘটনা নথিভুক্ত হওয়ার পর বিশ্বজুড়ে এ যাবৎ শতাধিক ঘটনার রেকর্ড আছে। ইউরোপের একাধিক জরিপে দেখা গেছে প্রায় অর্ধেক আইসিইউর চিকিৎসক তাদের কর্মজীবনে অন্তত একবার এই ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, যেখানে মৃত ঘোষিত একজন রোগী মৃত্যুর কাগজ তৈরি হওয়ার আগেই নিজ থেকে পুনরায় শ্বাস নিতে শুরু করেছেন। ভাবুন তো, চিকিৎসা বিজ্ঞানের এই চরম উন্নতির যুগেও মৃত্যুর সংজ্ঞা কতটা ভঙ্গুর হতে পারে। কিন্তু জামালপুর অথবা ভোলার এই ঘটনার পেছনে কারণ কি? মনোবিজ্ঞান একে বলে সিউডো হ্যালুসিনেশন বা তীব্র মানসিক আঘাতের প্রভাব।
প্রিয়জনকে আকস্মিকভাবে হারানোর শোক থেকে মানুষের মস্তিষ্ক নিজেকে সান্ত্বনা দিতে এ ধরনের মিথ্যে অনুভূতি বা হ্যালোসিনেশন তৈরি করে। স্বজনেরা অবচেতন মনে যা দেখতে চান, মস্তিষ্ক একসময় তাই সত্য বলে বিশ্বাস করাতে শুরু করে। আর এতটাই দৃঢ়ভাবে এই বিশ্বাস জন্ম হয় যে তারা রাতের অন্ধকারে কবরস্থানে ছুটে যান। মৃত্যু জীবনের এক চরম এবং চূড়ান্ত সত্য, কিন্তু তারপরেও লাজারাস সিন্ড্রোমের মতো ঘটনা আমাদের মনে করিয়ে দেয় জীবন আর মৃত্যুর মাঝের সেই রেখাটিকে আমরা যতটা নিশ্চিত ভাবি, এটি কি আসলে ততটা নিশ্চিত?